আজকে হচ্ছে শনিবার আর আমাকে কাজে যেতে হবে, তাই সকাল সকাল মন না চাইতেও ঘুম থেকে উঠে পড়লাম। এখন ফ্রেশ হয়ে তৈরি হয়ে নেব কাজে যাওয়ার জন্য। ফ্রেশ হয়ে চলে আসলাম বসের কাছে কাজের লোকেশন জানার জন্য। আমি অলরেডি কাজের লোকেশন জেনে গেছি। এখন বাসায় গিয়ে নাস্তা করে বেরিয়ে পড়বো কাজের উদ্দেশ্যে। তো নাস্তা সেরে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। এখানে আমাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ইতিমধ্যে পৌঁছে গেছি এবং এটা হলো ফরিদপুর বনলতা সিনেমা হল। আর আসার সাথে সাথে আমাকে ওয়েলকাম করা হলো এভাবে। আজকের ওয়েদার মোটামুটি মেঘলা তবে সুন্দর। তো আমরা কাজ শুরু করে দিয়েছি আর ওই যে আমার বস উপরে উঠে কাজ করছে আর আমি সুযোগে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। আমাকে শয়তান ইতিমধ্যে লাড়াচাড়া দেওয়া শুরু করেছে থিয়েটারের ভিতরে ঢোকার জন্য, তবে আমি গেলাম না, কারণ আমি যেহেতু জন্ম থেকে সিঙ্গেল আর এখানে ঢুকে তাই নিজের কষ্টটাকে আর বাড়ালাম না। ওই যে আমার বস উপরে উঠে কাজ করছে আর আমি এখানে নবাবজাদার মতো বসে আছি। ইতিমধ্যেই নাস্তার সময় হয়ে গেছে, তাই নিচে চলে আসলাম নাস্তা করার জন্য। নাস্তা করার জন্য ঢুকে পড়লাম পাশের একটি টং দোকানে। সেখান থেকে হালকা কিছু খেয়েই নাস্তাটা সেরে নিলাম। নাস্তার পরপরই আমরা আবার চলে আসলাম আমাদের কাজের স্থলে। ছাদে উঠে আশেপাশে একটা জোস ভিউ দেখতে পেলাম, আমার খুবই ভালো লাগছিল। ইতিমধ্যে জোহরে আজান দিয়ে দিয়েছে, তাই আমি চলে যাচ্ছি এখন জোহরে নামাজ পড়তে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম মসজিদে। নামাজ থেকে ফিরেই আবারও কাজে লেগে পড়লাম। ওই যে উপরে বস কাজ করছে আর আমি নিচে। আমি বলতেই ভুলে গিয়েছিলাম আমাদের পাশাপাশি এখানে রঙের কাজও চলছে। তো কাজ করতে করতে আমাদের খাবারের সময় হয়ে গিয়েছে, তাই বসে পড়লাম খাবারের জন্য। আমি যেহেতু খাবার আনতে পারিনি, তাই দেখছি বস কি এনেছে, তার থেকে আজকে খেতে হবে। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট করে আবারও কাজে লেগে পড়ব। কাজ করতে করতে আসরের নামাজের সময় হয়ে গেছে, তাই আমি চলে আসলাম আবারও মসজিদে এবং নামাজ শেষ করে সাথে সাথেই সোজা কাজে চলে আসলাম। ইতিমধ্যেই আমাদের কাজ শেষ, তাই সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে আবারও মাগরিবের নামাজের জন্য বেরিয়ে পড়লাম। নামাজ শেষেই বাসায় এসে পড়লাম এবং আমি এখন পড়তে বসবো, তাই আজকের ব্লগটি এখানেই শেষ। ধন্যবাদ।